নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ছাদে এসেছি। বৃষ্টির পর দেখো আকাশটা কেমন লাগছে। আমার তো খুব দারুণ লাগছে। তারপর ছাদ থেকে চলে আসলাম। আর কালকেই জামা কাপড়গুলো জানো বাথরুমে কেচে রেখেছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছিল মেলতে পারিনি, জলটা ঝরে গেছে। সেটাই সকালবেলা উঠে ঘর দরজা ঝাড় দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে জামা কাপড়গুলো ভাবলাম কি আজকে সকালেও যেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপরে বৃষ্টিটা একটু কমেছে, তারপরে সেই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এনে ব্যালকনিতে মেলে দিলাম। আর কি করব বলো, কোথায় মেলবো? সিঁড়ির ঘর আর বারান্দা ছাড়া আর কোথাও মেলা নেই। যখন দেখি হালকা হালকা শুকিয়ে গেছে তখন রাতের বেলা খাটের স্ট্যান্ডে এনে মেলে দিই, আর সারা রাত পাখা চলে, তাতেই শুকিয়ে যায়। আর আজকে না বাজার দিয়ে শ্বশুরমশাই চিকেন এনে দিয়েছে, তাই আজকে ভাবছি চিকেন রান্না করব। আর দুটো পটল ভাজলাম, ভাবলাম কি ছেলেকে পটল ভেজে খেতে দেবো। আর আলু নেই জানো, আজকে বর রাতেরবেলা নিয়ে আসবে, দেখছি একটা আলুই রয়েছে। তা ছেলেকে বললাম আলুটা তো মাংসে দেবো। তা ছেলে বলল না আমি আলু ভাজা খাবো। তারপরে বললাম তাহলে দোকান দিয়ে নিয়ে আয়। কাকা শ্বশুরের দোকান থেকে আলু এনে নিয়ে দিয়েছে, আর ওকে আলু ভাজা করে দিতে হবে, তাই আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মশলা দিয়ে আদা জিরে বাটা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচো, হলুদ, নুন আর কাঁচা তেল সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। টক দই দেবে, তোমরা যারা ম্যারিনেট করে মাংস রান্না করবে তারা কিন্তু টক দই দেবে অবশ্যই। ম্যারিনেট করে নিয়ে রেখে দিলাম, ওটা 1-1.5 ঘন্টা রেখে দিই। যত বেশি টাইম রাখতে পারবে তত মাংসের স্বাদ ভালো হয়। তো যাই হোক রেখে দিয়েছি। আর এদিকে আলুগুলোকে লাল লাল করে দেখো ভেজে নিলাম। আর ওই তেলেই একটু সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর কিছু কাঁচা পেঁয়াজ আর রসুন বাটাটা ভেজে নিলাম ভালো করে। তারপরে যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর এই মাংসটা খাসির মাংস, কিন্তু মটন তোমরা এইভাবেই রান্না করো। বেশিরভাগ বাড়িতেই মটন সবসময় মাখিয়ে ম্যারিনেট করেই রান্না করে। এইভাবে যদি চিকেনটাও রান্না করো তবে কিন্তু এই চিকেনের স্বাদটাও ভালো হয়, খেতে সুস্বাদু হয়। তা যাই হোক ভালোভাবে দেখো কষিয়েছি, দেখালাম যে আমার তেল ছেড়ে দিয়েছে। তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এই দিকে দেখো বেসিনে কতগুলো বাসন জমে গেছে। ছোট কড়াইটা, 2-3টে থালা সকালবেলা খেয়েছি, কোটো কাটা বাটি নিয়ে। তা ভাবলাম মাংসটা হতে থাকুক আর এইদিকে বাসনগুলো এক এক করে মেজে নিই। যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। ওই বসে থাকবো, সব রান্না হবে তারপর বাসন মাজবো, আমি সেটা করি না। হতে হতেই সব কিছু করে নিই, তাহলে লাস্টে দেখবো কড়াইটা মাজবো হয়ে যাবে আমার। যাই হোক এদিকে দেখো মাংসটা হয়ে গেছে। আর মাংসটা আজকে কিন্তু আমি বেশি ঝোল রাখিনি, অল্পই রেখেছি। আর এইটুখানি যখন ঠান্ডা হয়ে যাবে না এটা শুকিয়ে যাবে। তারপরে দেখো ছাদে চলে আসলাম। জুটি ফুল গাছটা তখন ডাটার মতো মোটা হয়েছে, মনে হচ্ছে যে লাল কাটোয়ার ডাটাগুলো থাকে না, লাল কাটোয়ার ডাটা ঠিক সেরকম হয়েছে। এগুলো না মাথাগুলো কেটে দিলে গাছগুলো ঝাঁকড়া হয়। আগে একটু কেটে দিয়েছিলাম, এটাও হয়েছে জায়গা তো কম পেয়েছিল। তো যাই হোক চলো ফুলগুলো তুলে নিই। দুটো জবা ফুল ফুটেছে, চাপা দিয়ে রেখেছিলাম, এখানে হয়েছে একটা। শ্যাদলা হয়ে গেছে বৃষ্টি হয়ে, আর এই যে গাছের জল পড়ে না, পুরো পা পিছলে পড়ার মতন হয়ে গেছে। তুলসী পাতা নিয়ে যাই, এখন পুজো দেবো। তো বন্ধুরা আর ভিডিও বা ব্লগটা বড় করছি না, মাথাটা আশ্রয়নি, পুজো টুজো দিয়ে মাথাটা আশ্রাবো। তাই ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।